মনিকা লিউনস্কি মনে করেন তার সঙ্গে সম্পর্কের বিষয়টি ফাঁস হয়ে যাওয়া এবং এ নিয়ে মিথ্যা বলার পর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট পদ থেকে বিল ক্লিনটনের পদত্যাগ করা উচিত ছিল। গত মঙ্গলবার কল হার ড্যাডি শীর্ষক পডকাস্টে তিনি একথা বলেন। 1995 থেকে 1997 সাল পর্যন্ত হোয়াইট হাউসে শিক্ষানিবেশ কর্মী হিসেবে কাজ করেছেন মনিকা লিউনস্কি। সে সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে 22 বছর বয়সী ও তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বিষয়টি ফাঁস হয়ে যায়। এ ব্যাপারে মিথ্যা কথা বলায় অভিশংসনের মুখে পড়েন বিল ক্লিনটন। কল হার ড্যাডি পডকাস্টের উপস্থাপক অ্যালেক্স কুপারকে মনিকা লিউনস্কি বলেন, আমি মনে করি এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করার সঠিক উপায় ছিল সম্ভবত একথা বলা যে এটি কারো দেখার বিষয় নয় এবং তারপর পদত্যাগ করা। বর্তমানে 51 বছর বয়সী মনিকা আরও বলেছেন, তাদের কথিত যৌন সম্পর্কের বিষয়ে বিল ক্লিনটনের সত্যবাদী হওয়া উচিত ছিল, অথবা মিথ্যা না বলে কিংবা স্বার্থপরভাবে তাকে বলির পাঠা না বানিয়ে অন্য একটি উপায় খুঁজে বের করতে পারতেন তিনি। মনিকা মনে করেন তিনি সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের উপর অনেক বেশি সহনশীল ছিলেন। তার পদত্যাগের অর্থ কী হতে পারে সে বিষয়টির গভীরতা ভালো করেই বুঝতেন মনিকা। মনিকা লিউনস্কি ছিলেন এমন একজন গুরুত্বপূর্ণ মানুষ যার কারণে 1998 সালে অভিশংসনের মুখে পড়েছিলেন বিল ক্লিনটন। হাউস জুডিশিয়ারি কমিটির জন্য স্বতন্ত্র আইনজীবী কেন স্টারের করা এক প্রতিবেদনে দেখা গেছে ক্লিনটন ও মনিকা ওভাল অফিসে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিলেন, কিন্তু পরবর্তী সময়ে ক্লিনটন শপথ নিয়ে ফেডারেল বিচারকের সামনে এ ব্যাপারে মিথ্যা কথা বলেছিলেন। মনিকার সঙ্গে যৌন কেলেঙ্কারির ঘটনা তদন্ত চলাকালে বিল ক্লিনটনের বিরুদ্ধে 1994 সালে আরকানস অঙ্গরাজ্যের সাবেক কর্মচারী পলা জোন্সের করা একটি যৌন হয়রানির মামলা সামনে আসে। পলা জোন্স দাবি করেছিলেন ক্লিনটন 1991 সালে গর্ভধারণ থাকাকালে লিটল রকের একটি হোটেল কক্ষে তাকে যৌন সম্পর্কের প্রস্তাব দিয়েছিলেন এবং তার সামনে নিজেকে উন্মুক্ত করে দিয়েছিলেন। আদালতে পলা জোন্সের দায়ের করা মামলার কার্যক্রম চলাকালে আইনজীবী কেন স্টার আবিষ্কার করেন ক্লিনটন মনিকার সঙ্গে তার প্রেমের সম্পর্কের বিষয়টি নিয়ে শপথ নিয়ে মিথ্যা বলেছিলেন, আর এই ঘটনায় তার অভিশংসনের মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছিল। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে শপথ নিয়ে মিথ্যা বলা এবং ন্যায়বিচার বাধা দেওয়ার অভিযোগ উত্থাপন করা হয়েছিল। অবশেষে 1999 সালের ফেব্রুয়ারিতে ক্লিনটনকে খালাস দেওয়ার পক্ষে ভোট দেয় সিনেট। ক্লিনটন বলেছিলেন তিনি কখনো পদত্যাগ করার কথা ভাবেননি। বিল ক্লিনটন 2018 সালের মে মাসে সিবিএস নিউজকে বলেছিলেন, আমি জানতাম এটি অভিশংসন সফল হবে না, তবে এটি কোনো সুখর অভিজ্ঞতা ছিল না। ভোটের মাধ্যমে 2/3 বা তার বেশি মানুষ যখন রিপাবলিকানদের দৃঢ়ভাবে এটি অভিশংসনের চেষ্টা বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন তখন আমি আনন্দের সঙ্গে লড়েছিলাম। তারা জানতো এখানে অভিশংসনের যোগ্য কিছু নেই, তাই আমরা শেষ পর্যন্ত এটি লড়েছি, আর আমি খুশি। প্রেসিডেন্টের দায়িত্ব শেষ হওয়ার পর ক্লিনটন স্বীকার করেছিলেন কেন তিনি মনিকার সঙ্গে প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়েছিলেন। তিনি 2004 সালে সিবিএসকে বলেছিলেন, আমার এই কাজটি করার পেছনে কারণটি ছিল খুবই বাজে। আমার সুযোগ ছিল বলেই এমনটি কাজ করেছি। আমি মনে করি কোনো কাজ করার আপনার সুযোগ আছে বলেই সেই কাজটি করে ফেলা নৈতিকভাবে সবচেয়ে বাজে কাজ। ক্লিনটন আরও বলেন, আমি এটি সম্পর্কে অনেক ভেবেছি এবং এর আরও অনেক পরিশীলতা এবং জটিল মনস্তাত্ত্বিক ব্যাখ্যা রয়েছে, কিন্তু এর কোনোটি অজুহাত নয়। মনিকা লিউনস্কি বলেছিলেন, যৌন কেলেঙ্কারির পরে তিনি তার ভবিষ্যৎ হারিয়েছেন, কিন্তু তিনি তার সত্যিকারের সত্তা ধরে রাখতে পারায় গর্বিত।